আমরা এবার যেতে চাই এই তো একটু কেন্দ্রীয়ভাবে ফলাফলের অবস্থা জানলাম বা ভোটের ফলাফল কিভাবে আসবে সেটা জানলাম। আমরা একটু প্রান্তিক পর্যায়ে যেতে চাই। আমরা এই মুহূর্তে যাচ্ছি উত্তর অঞ্চলের একটি জেলা ঠাকুরগাঁওয়ে, আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, একটু জানতে চাই সেখানকার অবস্থা এবং ভোট গণনা আসলে কেমন চলছে, কারণ এই যে প্রত্যেকটা কেন্দ্র সেখান থেকে গণনা যত দ্রুত শেষ হবে তত দ্রুত আসলে কেন্দ্রীয়ভাবে বা জেলাভিত্তিক বিভাগ ভিত্তিক ফলাফলটা পাওয়া যাবে। কীরকম গতিতে আগাচ্ছে আসলে? না, এখানে একেবারে তারা খুব যাচাই বাছাই যেটিকে বলে গণনার প্রাথমিক যে কাজটি সর্টিং বলছে তারা তাদের ভাষায়, আমরা যেটি দেখছি প্রতীক বাছাই করা হয়েছে। যেহেতু এই ঠাকুরগাঁও এক আসনে আমি যেখানে আছি, এখানে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনজন প্রার্থী সবশেষ দাঁড়িপাল্লা, ধানের শীষ এবং হাত পাখা। সেক্ষেত্রে আমরা হাত পাখার যেটি খালি চোখে দেখছি, হাত পাখার সেই অর্থে ভোট পাননি। তবে দাঁড়িপাল্লা এবং ধানের শীষ এই দুটি প্রতীকে আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে। দেখতে পাচ্ছেন সামনে মনের নিশ্চয়ই যে সাদা যে ব্যালটটি রয়েছে, সেই সাদা ব্যালটে প্রতীককে অনুযায়ী আলাদা আলাদা করে বাছাই করার রেখা রাখা আছে, প্রতীক বাছাই। যেটা আর সামনে উঁচু জায়গায় যেটি রাখা আছে দেখা যাচ্ছে সেটি গণভোটের ব্যালট, অর্থাৎ হা না এর বিষয়টি। আমরা এখানে দেখছি হাও দেখা যাচ্ছে, নাও দেখা যাচ্ছে, একেবারে সমান সমান মনে হচ্ছে আমার খালি চোখে যেটি। তবে যেহেতু ফলাফল এখনো ঘোষণা করা হয়নি এই কেন্দ্রের, সেক্ষেত্রে তখন আসলে বোঝা যাবে। তবে তারা বেশ খানিকটা 1 ঘন্টা সময় হলো গণনা শুরু করেছে, এর মধ্যে তারা প্রতীক বাছাই শুরু করে ফেলছে। দেখছেন এখানকার প্রিজাইডিং অফিসার যিনি, তিনি লিখছেন এখানে। আসলে তারা আসলে তাদের সহকারী যারা প্রিজাইডিং অফিসার ছিলেন তারা এখানে এই কাজে সহযোগিতা করছেন। এখানে প্রার্থীদের যারা এজেন্ট রয়েছে তাদেরও দুই পক্ষ থেকে দুইজন এজেন্ট আছে। এখানে আমরা বিদেশি পর্যবেক্ষকও এখানে রয়েছেন। সবার সামনে গণমাধ্যম তো আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন। সকলের সামনে এই যে ভোট গণনার যে প্রক্রিয়াটা, প্রতীক বাছাই, সেটি শেষ হলো। এখন শুধু কোন প্রার্থী কত পেয়েছেন সেটি আসলে লিখছেন প্রত্যেকটি বান্ডেল ধরে ধরে, এবং সেটিকে পরবর্তীতে যোগফল দিয়ে আমরা হয়তো এই কিছুক্ষণের মধ্যেই সর্বোচ্চ আধা ঘন্টা বলা যায় এই যে কেন্দ্রটি রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে, সে কেন্দ্রে ফলাফল আশা করি পাওয়া যাবে এবং তখন আমরা নিশ্চয় জানতে পারবো। আমরা একজন সহকারী প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে চাই। স্যার, আপনি তো এখানে ছিলেন, এখানে 7টি বুথ আমরা জানি। আপনার যে বুথে আপনি দায়িত্বে ছিলেন, ওই বুথের একটু অভিজ্ঞতাটা একটু জানতে চাই। কারচুপি কি আসলে হয়েছে কিছু? না, অসম্ভব। এখানে কোন রকম কারচুপির আভাসও আমি পাইনি। আমার বুথ নাম্বার ছিল 4 এবং এখানে মহিলা ভোটার ফার্স্ট বুথ ছিল এটি, এবং এখানে ভোটার সংখ্যা ছিল 501। তার মধ্যে আমার কাস্ট হয়েছে 364। হিসাব করে দেখা যায় যে আমার ভোট কাস্টের পরিমাণ 72 or 3%। তো আলহামদুলিল্লাহ নিরবিচ্ছিন্নভাবে ভোট হয়েছে 3টা পর্যন্ত। 3টার পর আরেকটা 3টার পরে লোক থেমে থেমে এসেছে, কিন্তু নিরবিচ্ছিন্নভাবে 3টা পর্যন্ত লাগাতার ভোট হয়েছে, তারপরেও থেমে থেমে এসেছে। সর্বোপরি আমার মনে হয় যে আমার এই সেন্টারে আমার বুথ সহ কোনো কিছুই আমার চোখে পড়েনি এবং অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে ভোট হয়েছে। ধন্যবাদ। এবার গণভোটও হচ্ছে, হানার একটা ব্যাপার রয়েছে, সেই সাথে প্রার্থীদের বাছাইয়ের একটা ব্যাপার আছে। আমরা স্যারের সাথে কথা বলছিলাম, তিনি একজন সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন। তার বুথে তিনি বলছেন 70-এর উপরে ভোট পড়েছে। এটা আসলে খুব বেশি বলা যায়, এবং আমরা এ যাবৎকালে যেসব নির্বাচনগুলো দেখেছি সেগুলো হচ্ছে ভালো বলাও যায়। তিনি বলছেন কোনো কারচুপি হয়নি। তো মনির, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, সেখানে গণনার সবশেষ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ভোট ফলাফল কখন নাগাদ হবে সেটার জন্য আপনার কাছ থেকেও জানবো।